সালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে গত একটা ক্লাস করেছি, তো আশা করি সেই ক্লাসটাও তোমরা উপভোগ করেছো। যারা করো নাই অবশ্যই সেই ক্লাসটা দেখে আসবে, কারণ সেখানে আমরা অষ্টম অধ্যায়ের যে বেসিক ধারণা এবং সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা লামির উপপাদ্য নিয়ে আলোচনা করেছি এবং লম্বাংশ উপপাদ্য নিয়ে আলোচনা করেছি এবং একটা অঙ্কও করেছি। তো এই সূত্রগুলো যদি কারো কোনো প্রবলেমে থেকে থাকে তাহলে অবশ্যই দেখে আসবে। আশা করি দেখলে এই ক্লাসটা করতে তোমাদের জন্য কি সহজ হবে। তো যাই হোক, আমরা অষ্টম অধ্যায়ের এখন এইটের নিয়ে আলোচনা করব। এইটের এর মধ্যে আমরা বিগত ক্লাসে টাইপ 1 থেকে একটা অঙ্ক করেছিলাম, তো আজকে টাইপ 2 থেকে অঙ্ক করব। তো যাই হোক, সবার কাছে বই হাতে নাও এবং অষ্টম অধ্যায়ের এইটের বের করো। দেখো, এইটের এর মধ্যে টাইপ 2 এর মধ্যে 2 এর মানে টাইপ 1 থেকে একটা অঙ্ক করে নেই, যেহেতু টাইপ 1 থেকে আমরা একটা অঙ্ক করেছি। তো টাইপ 1 এর 1-এর 9 নাম্বার অঙ্কটা পড়ো। 1-এর 9। তো দেখো, একেবারে সহজ একটা অঙ্ক। এই সমস্ত অঙ্ক ম্যাক্সিমাম টাইম তোমার নৈর্বৃত্ত থেকে আসে। হ্যাঁ, বলছে যে 8 নিউটন ও 6 নিউটন মানের দুটি বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি নির্ণয় করো। প্রশ্নে বলা হয়েছে কি, 8 নিউটনের মানের একটা বল ধরলাম, ওয়ে বরাবর 8 নিউটন মানের একটা বল, এবং ওবি বরাবর 9 কত, একটা 8 নিউটন আর একটা তোমার 6 নিউটন। ওবি বরাবর 6 নিউটন বল ক্রিয়াশীল এবং এদের লব্ধি হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো আমাদের এদের লব্ধি নির্ণয় করতে বলেছে। তো দেখো, এই যে দুইটা বল ওয়ে এবং ওবি বরাবর 8 নিউটন এবং 6 নিউটন মানে দুইটা বল ক্রিয়াশীল। হ্যাঁ, তো এই সূত্রটা আমরা কোন মানে ফেলবো। অনেক সময় আমরা কি করি, অঙ্ক বুঝি কিন্তু কি কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করব সেই জিনিসটাই বুঝি না, তখন কি আমরা অঙ্কটা করতে পারি না। তো কি একটু খেয়াল করো, এই ওয়ে বরাবর ও ওবি বরাবর দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল। তো আমরা এমন সূত্র পড়েছি যে যদি দুইটি বল একটি বিন্দুতে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি, হ্যাঁ, যে ওই বিন্দুদ্বয় দ্বারা, ওই বল দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ দ্বারা সূচিত হয়। তো যদি আমরা এখানে একটা সামান্তরিক চিন্তা করি, এই একটা সামান্তরিক হলো, তাহলে কি এদের কর্ণ, এই কর্ণ ধরো ওসি দ্বারা কি এদের লব্ধি আর নির্দেশ করবে। তার মানে কি আমি এই লব্ধির সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। অঙ্কটা সহজ, তো তোমাকে জাস্ট মানে সূত্রটা বোঝানোর জন্য আমি অঙ্কটা নিয়েছি। তো আমরা বুঝলাম কি যে এদিক দিয়ে তো 8 নিউটন, এদিক দিয়ে 6 নিউটন মানে দুইটা বল ক্রিয়াশীল, তাহলে অবশ্যই কি তাদের লব্ধি এই সামান্তরিকের ও এ বি সি সামান্তরিকের কর্ণ দ্বারা কি সূচিত হবে। তাহলে এই কথাটুকু আমরা লিখবো। মানে এখান থেকে তুমি চিত্র দেওয়া মানে জরুরি না, দেওয়ার দরকার নাই। তুমি এরকম করলাম যে, মনে করি 8 নিউটন ও 6 নিউটন মানের দুটি বল আলফা সমান 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। আছে, যাদের লব্ধি আর, তাহলে আমরা জানি আর সমান √r p² q² + 2p q cos α। এখানে p বলতে 8, q বলতে 6 নিউটন। তাহলে তুমি এখানে 8 নিউটন লিখলাম এবং 6 নিউটন লিখলাম, এবং 2p বলতে 8 নিউটন 6 নিউটন cos α বলতে 120 ডিগ্রি বাস। এখন যদি তুমি হিসাব করো তাহলে 8 × 64 + 636 প্লাস এখানে দেখো 120 ডিগ্রি মানে cos 120 ডিগ্রি মানে কিন্তু -1/2। তাহলে এখানে 2 × 8 × 6 আর -1/2 এই, এবং সবার বাইরে আমরা নিউটন নিয়ে নিলাম, যেহেতু নিউটন স্কয়ার আছে, রুট করলে বাইরে চলে যাবে বাস। তাহলে এখন কি 36 হলে 100, আর এদিকে যদি তুমি হিসাব করো এই 2 দিয়ে কাটো তাহলে 2 হয়, কেটে যায়, তাহলে
6 কত 48, 6 48, তো 48 যদি 100 থেকে চলে যায় তাহলে 52 থাকে। এটাও লিখতে পারো, আবার কি 4 বা অন্য হয়, তো 4 রুট করলে 2√13 লিখতে পারো, দ্যাট ইজ অ্যান্সার। তো আশা করি কি এই অঙ্কটা তোমাদের সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ, এবং অঙ্কটাও কি খুব সহজ ছিল। আমরা অঙ্কটা একটু দেখলাম। যাই হোক, এখন যে কাজটা করব, আমরা এই পরবর্তী টাইপের অঙ্কগুলোতে চলে যাব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমাদের টাইপ 2 এর মধ্যে অঙ্ক পরে দেখো যে টাইপ 2 এর মধ্যে আছে 2 এর 2 নাম্বার অঙ্কটা বলা হইতেছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি অন্তর্গত সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণে ক্রিয়া কোণ উৎপন্ন করলে প্রমাণ করো যে P/Q সমান tan α/2 tan θ/2। এই অঙ্কটা করার অর্থ হইল আমরা যদি 2 নাম্বার অঙ্কটা করি তাহলে তুমি 3 নাম্বার পারবা, এবং এই 2 নাম্বারের টাইপ 2 এর মধ্যে প্রায় অনেকগুলো অঙ্ক তুমি পারবে। তো এই জন্য আমরা এই অঙ্কটা করবো, একটু খেয়াল করো। তো আমাদের এখানে বলা আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/, এত কোণে ক্রিয়ারত। তাহলে আমরা করতেছি হচ্ছে টাইপ 2 এর, অর্থাৎ 2 এর 2 নাম্বার। ধরো এই ও এ বরাবর পি প্লাস কিউ বল ক্রিয়াশীল, আর ও বি বরাবর পি মাইনাস কিউ বল ক্রিয়াশীল। তাহলে দুইটা বল ক্রিয়াশীল। আমরা কিন্তু এতটুকু জানি যে পৃথিবীতে যে কোনো জিনিস, বড় জিনিসের প্রতি কি সবারই একটু ঝোঁক থাকে, অর্থাৎ বড় জিনিসের প্রতি নত থাকে। এখানেও লব্ধি বৃহত্তর বলের সাথে নত থাকবে। তো ধরলাম এর মানে সমদ্বিখণ্ডক, এরা তো আলফা কোণে ক্রিয়াশীল, হ্যাঁ, এবং এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ওডি। এখন আমাদের প্রশ্নে বলছে কি, একটু খেয়াল করো, প্রশ্নে বলেছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়াশীল। ঠিক আছে, মেনে নিলাম আলফা কোণে ক্রিয়াশীল। হ্যাঁ, এখন বলছে কি যে তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। তো এদের লব্ধি ধরলাম, আর সেটা কি এটা যদি সমদ্বিখণ্ডক, তাহলে এই পাশে থাকবে না কখনো লব্ধি, এই পাশেই থাকবে। কেন থাকবে? পি প্লাস কিউ এটা বড় বল, বড় বলের দিকে নত থাকবে। তাহলে এই ধরলাম এদের লব্ধি, আর এই বরাবর ক্রিয়াশীল, ধরো ও ডি, এটা ধরলাম ই, ওই বরাবর ক্রিয়াশীল। এখন একটু খেয়াল করো, এই কোণটা কিন্তু আমাদের ছিল α/2, আর এই যে কোণটা, এই কোণটাও ছিল আমাদের α/2। তো আমরা যদি লামির উপপাদ্য প্রয়োগ করতে চাই তাহলে 3টা বল লাগবে, এবং 3টা বলের অন্তর্ভুক্ত কোণ লাগবে। এখানে 3টা বল আছে, পি প্লাস কিউ একটা বল, পি মাইনাস কিউ একটা বল, আর একটা বল একটা শর্ত পূরণ করছে। এখন দরকার কি 3টা কোণ। 3টা কোণের মধ্যে দেখো একটা কোণ আমাদের জানা আছে, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। এখন আমাদের অজানা আছে এই যে একটা কোণ, এবং এই একটা কোণ, এই দুইটা কোণ কি আমাদের আমরা এখনো জানি না, কিন্তু এই কোণটা কিন্তু আমরা জানি। এই কোণটা প্রশ্নেই বলা আছে, এই কোণটা কি θ/2। প্রশ্নে বলা আছে যে এই যে কোণটা, এই কোণটা কত? θ/2। কারণ কি, ওই যে বলছে প্রশ্নে যে এদের লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ করে আছে। তাহলে আমরা এই কোণটা জানলাম কত? θ/2। হ্যাঁ, এবং এই পুরা কোণটা, এতটুকু পুরা কোণটা জানি α/2, এতটুকু α/2। তাহলে এই পুরা কোণটা α/2 হলে আর এতটুকু θ/2 হলে, এই সম্পূর্ণ কোণের থেকে যদি আমরা এতটুকু বাদ দিই তাহলে এই কোণটা পাবো কত? আলফা মাইনাস θ/2। একটু ভালোভাবে খেয়াল করো, অনেকেই বুঝো নাই। কি দেখো, এই এখান থেকে অর্থাৎ এ ও ডি কোণ সমান হচ্ছে আলফা, আর বি এই ডি ও ই কোণ সমান হচ্ছে কত? θ/2। তা আমার দরকার কি, এই যে এই কোণটা, এই পুরা কোণের অর্থাৎ এ ও ডি কোণের থেকে যদি আমি এই যে ডি ও ই কোণটা বাদ দেই তাহলে এই কোণটা পাবো।
তাহলে পুরাটা হচ্ছে সরি এখানে কিন্তু আলফা বাই 2 হবে, এতটুকু হচ্ছে আলফা বাই 2 আর এতটুকু হচ্ছে থিটা বাই 2, মানে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কি মাইনাস আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 কি আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি, খেয়াল করো যে মনে করি পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বলদ্বয় ও এ ও বি বরাবর আলফা কোণে ক্রিয়ারত আলফা কোণে ক্রিয়ারত মেনে নিলাম। হ্যাঁ, এবং এর সমদ্বিখণ্ডক কত ওডি এর সাথে লব্ধি আর ওডি এর সাথে লব্ধি আর কি কোণ করছে, ডি ও ইকোণ সমান থিটা বাই 2 কোণ উৎপন্ন করে, বাস থিটা বাই 2 কোণ উৎপন্ন করছে। কিন্তু আমার ওটা দরকার না, আমার দরকার পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন কি লিখতে পারো, এই এ ও ডি কোণ সমান বি ও ডি কোণ সমান আলফা বাই 2, যেহেতু সম্পূর্ণটা আলফা। হ্যাঁ, আর ডি ও ইকোণ সমান তো আমরা থিটা বাই 2 জেনে নিয়েছি। তাহলে এখন দাও এ ও ইকোণ সমান আমরা জানি কি এ ও ডি এর থেকে ডি ও ইকোণ বাদ দিলে, আর এ ও ডি মানে হচ্ছে আলফা বাই 2, এটা হচ্ছে থিটা বাই 2, হাফ কমন নিলে বা এইভাবে লিখলে হাফ কমন বা এটাই থাকুক। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কি সমস্যা নেই। তো এখন দেখো মানে কি আমার এখন দরকার এই যে এই বিশাল কোণটা হলে দেখো, এখন যদি আমরা বি ও ই কোণ বের করতে চাই তাহলে বি ও ডি কোণ দরকার প্লাস ডি ও ই কোণ দরকার। তাহলে বি ও ডি মানে আলফা বাই 2, এটা হলো থিটা বাই 2। অর্থাৎ আমাদের তিনটা বল আছে, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এবং আর। এই তিনটা বলের তিনটা কোণ অলরেডি বের করে ফেলেছি, যে পি প্লাস কিউ এর সাথে এটার কোণ আলফা, পি প্লাস কিউ এর সাথে আর এর কোণ হচ্ছে এটা, হ্যাঁ, এবং পি মাইনাস কিউ এর সাথে আর এর কোণ হচ্ছে এটা। তারপরে তিনটা কোণ বের করে ফেলেছি এবং বলগুলো যেহেতু ভারসাম্য সৃষ্টি করছে, এখন লামির উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি বা সাইন সূত্র মানে প্রয়োগ করতে পারি। তা দেখো এখন লিখতে পারো সাইন সূত্র হতে পাই কি পাই একটু খেয়াল করো, যে কোনো একটা বল বাই অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ পি প্লাস কিউ যদি লিখি, এখানে পি প্লাস কিউ লিখলে অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ কত, সাইন অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ কত, বি ও ইকোণ। আবার পি মাইনাস কিউ লিখলে এখানে লিখতে পারি সাইন অপর দুই বল, এটা হলে এই কোণ হবে সাইন কত, এ ও ইকোণ। আবার যখন আর লিখবো তাহলে কি সাইন এ ও বি কোণ। বাস, এখন আমরা যদি এখানে হিসাব করি একটু খেয়াল করো, পি প্লাস কিউ লিখলাম, এই বি ও একটু লিখতে পারি যে আলফা বাই 2, অর্থাৎ আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। এখানে পি মাইনাস কিউ লিখলে এখানে লিখতে পারি দেখো সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। এই এখানে যদি আমরা আর লিখি তাহলে এখানে সাইন আলফা লিখতে পারি। তো মোটামুটি ভাবে কি আমরা সাইন সূত্র অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। তো এখন যে কাজটা করব আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে আমরা এখন
এই আর গুণন করে ওইটা এটাকে নিয়ে আসবো নিচে, আর ওইটা ওই পাশে চলে যাবে। খেয়াল করো, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এখানে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 বাই নিচে এটা সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। দেখো আমাদের যে কন্ডিশন ছিল প্রশ্নের কন্ডিশনও দেখাইতে বলেছে আমাদের পি ইস টু কিউ সমান 10 আলফা বাই 2 ইস টু 10 থিটা বাই 2, এই জিনিসটা আমাদের দেখাইতে বলেছে। তো এখন দেখো আমাদের শুধু পি দরকার, কিন্তু পি প্লাস কিউ পি মাইনাস কিউ এমন আছে। তো এটাকে আমরা শুধু পিতে কনভার্ট করার জন্য কি করব, যে আমরা প্রথমে একে যোজন বিয়োজন করে নিব। যদি যোজন বিয়োজন করে নেই তাহলে পি এবং কিউ কি কেটে যাবে। দেখো একটা করে, দেখো পি প্লাস কিউ যোগ পি মাইনাস কিউ লিখলাম, এখানে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ, অর্থাৎ যোজন বিয়োজন করলাম। এখন দেখো এই পাশে সাইন, একটু ভালোভাবে খেয়াল করো, সাইন আলফা বাই 2 মাইনাস প্লাস থিটা বাই 2 যোগ দিয়ে সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, এখানেও সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখলাম। তো আশা করি সমস্যা নাই। তো এখন দেখো এই কিউ কেটে যায়, পি কেটে যায়, কেটে গেলে এখানে কি থাকে, দুইটা পি নিচে দুইটা কিউ। তো তোমরা কিন্তু এমন সূত্র অবশ্যই পড়েছ যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আমরা সূত্রের মধ্যে বলেছিলাম যে সাইনের নিয়ত খুব ভালো, অর্থাৎ সাইন কি কজের পাশে রাখে, কিন্তু কজ নিজে হলে কি কখনোই কজকে পাশে রাখে না। তো দেখো এখন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যেহেতু প্লাস আছে সাইন আগে নিবে, আর এখানে যেহেতু মাইনাস আছে সাইন পরে নিবে, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো 2 সাইন এ কস বি, আর এখানে হবে 2 কস এ সাইন বি, অর্থাৎ এখানে সাইন আগে নিয়েছে কসকে পরে দিয়েছে, এখানে কসকে আগে দিয়েছে সাইন নিজে পরে নিয়েছে। হ্যাঁ, এখন দেখো, এখন যদি আমি এরকম করি, এখানে পি বাই কিউ লিখতে পারি, মানে এই 2 যদি কেটে দেই, সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 লিখলাম, আর এখানে কস থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2। হ্যাঁ, এই তো এখন একটু খেয়াল করো, তুমি এটাকে উল্টে দাও, পি বাই কিউ লিখলা আর সাইন বাই কস সমান 10 আলফা বাই 2 লিখলা। হ্যাঁ, আর এটাকে তুমি কট আলফা বাই 2 লিখলা, কট থিটা বাই 2 লিখলা, কারণ কস বাই সাইন সমান তো কটেই হবে, তাই না? তো একটু খেয়াল করো, এখন আমি যদি কটকে নিচে নিয়ে যাই, পি বাই কিউ সমান 10 আলফা বাই 2, কট নিচে নিলে কিন্তু 10 থিটা বাই 2 হয়ে যাবে। আমরা জানি কট থিটা সমান 1/10। তাহলে এখন যদি আমরা লিখি পি টু কিউ, আমাদের চেয়েছে পি টু কিউ অনুপাত বের করতে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পি টু কিউ সমান 10 আলফা বাই 2 ইস টু, এটা কিন্তু থিটা সরি, এবং 10 থিটা বাই 2। তো আশা করি এতটুকু পর্যন্ত কারো সমস্যা নাই, তো অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এরপরে কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। তো চলো এখন আমরা পরের ট্যাপে যাই। দেখো এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে 3 নম্বরে 3-এর 1, একটু বড় অঙ্ক কিন্তু সহজ। বলছে যে কোনো থিতা কোণে ক্রিয়ারত পিউ কিউ মানের বলদয়ের লব্ধি এত, উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিতা হলে লব্ধির মান এত হয়, প্রমাণ করো যে 10 থিতা সমান m-1/m+1। তো এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো যাই হোক, একটু খেয়াল করো, আমরা পরের টাইপের অঙ্কটা করবো এখন, অর্থাৎ 3-এর 1। দেখো 3-এর 1
3-এর 1-এর মধ্যে বলা আছে যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, থিতা কোণে ক্রিয়ারত পিইউ কিউ মানের বলদের লব্ধি 2m + 1 p² q² এবং 90 মানে কোণটা যদি ঘুরে যায় তাহলে মাঝখানে একটা মাইনাস চলে আসবে। তো এখন দেখো, মনে করি প্রশ্নে বলেই দিয়েছে যে থিতা কোণে ক্রিয়ারত, অর্থাৎ মনে করার দরকার নাই থিতা কোণে ক্রিয়ারত, তাহলে লেখা অর্থাৎ 1 নং শর্ত মতে প্রথম লব্ধিটা কি বলেছে যে 2m - 1 ইয়া 2m + 1 √p² q², এটা সমান আমাদের দেখাইতে বলেছে যে এর লব্ধি হচ্ছে থিতা কোণে ক্রিয়ারত। তো থিতা কোণে যদি ক্রিয়ারত হয় তাহলে কি p² q² + 2p q cos থিতা। এই এখন একটু খেয়াল করো যে এখানে হয়তো রুট হবে, না হয়তো এই পাশে স্কোয়ার হবে, কারণ আমরা জানি r সমান √, যদি এ পাশে স্কোয়ার দিয়ে দিই তাহলে এই পাশে রুট না দিলেও চলে, বাস এই জিনিসটা। তো এখন এতটুকুতে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো। একটু খেয়াল করো, 2m + 1 হোল স্কোয়ার লিখলাম, আর এখানে p² + q² আছে, স্কোয়ার রুটটা কেটে গেছে, মাইনাস p² + q² এখানে নিয়ে আসলাম, আর এখানে 2p q cos থিতা লিখলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত কারো সমস্যা নেই। তো এখন দেখো এখানে p + q, এখানেও কি p + q আছে, তো p + q কি তুমি কমন নিয়ে নাও, অর্থাৎ p² + q² আর কি কমন নিলে এখানে থাকে কত, এটা হোল স্কোয়ার আছে, তাহলে এখানে যদি ভেঙে নেও 4m² 4m + 1 কিভাবে পেলাম, a + b হোল স্কোয়ার, তাহলে a² + 2a + b² একেবারে সূত্রটা ভেঙে দিলাম। আর এখান থেকে p² + q² বাদ দিলে থাকে কত, 1 থেকে -1, আর এদিকে 2p q cos থিতা। তাহলে দেখো এখানে p² q² নিলাম, আর এই 1 এ 1 কেটে যায়, কেটে গেলে এখানে দেখো 4m যদি কমন নিই তাহলে এখানে m + 1 সমান 2p q cos থিতা। এটা হচ্ছে আমাদের 1 নং। আশা করি এতটুকু পর্যন্ত সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তুমি চাইলে কি পরের অংশ করতে পারো। দেখো পরের অংশটা হচ্ছে এমন, আবার এখন যদি তুমি ই করো, বলছে যদি লব্ধিটা মানে এখানে মাইনাস হয়, -1 হয়, তাহলে কোনটা থিতার জায়গায় 90 - থিতা হয়, অর্থাৎ কোনটা এতক্ষণ 90 - থিতা কোণে ঘুরে যায়। তাহলে আবার 2 নং শর্ত মতে 2m - 1 √p² q² সমান এখানে p² + q² + 2p q cos 90 - থিতা। এখন যদি তুমি এখানে স্কোয়ার দিয়ে দাও, কিন্তু লব্ধি আমি আগেই বলেছি এপাশে রুট না দিলে এপাশে স্কোয়ার দিতে হবে, তাহলে তুমি লিখতে পারো এরকম 2m - 1 হোল স্কোয়ার, আর এদিকে আছে p² + q² মাইনাস p² + q² সমান 2p q। এখানে দেখো তোমরা কোয়াড্রেন্ট সিস্টেম কিন্তু অবশ্যই জেনেছো যে কি cos থিতা সমান মানে cos 90 - থিতা, অর্থাৎ বেজন 90 থাকলে cos sin হয়ে যাবে, আর এখানে sin থিতা। সেম ঘটনা এখানে যেমন p² q² কমন নিয়েছিলাম, এখানেও কমন নিব, p² + q² যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এখানে দেখো 4m - 4m² - 4m + 1, আর এখানে -1 অতিরিক্ত থাকে এই লাইনের মতো, তাহলে এখানে 2p q sin থিতা। এখন দেখো p² + q², আর দেখো এখান থেকে কিন্তু 4m কমন যায়, 1 1 কেটে গেছে, 4m যদি কমন নাও তাহলে m - 1 সমান 2p q sin থিতা। তবে এই যে আমরা কেটে দিলাম, এই কাটাকাটিটা কিন্তু অবশ্যই তোমরা করবে না, কারণ কাটাকাটি
ই না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা কেটেছি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের 2 নং। তো আশা করি এতক্ষণ পর্যন্ত তোমাদের কারো সমস্যা নেই। তো এখন দেখো 1 এবং 2কে যদি আমরা ভাগ করে দিই, 2কে 1 দ্বারা ভাগ করি, তাহলে দেখো কি হয়। তো এখন তুমি লিখলাম 2 ভাগ 1 করে 2 হচ্ছে আমাদের এটা। তো এটা আমরা লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 4m ইন্টু m মাইনাস 1 বাই 1 হচ্ছে যেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা ভাগ করে ফেলাম। দেখো একটু এখানে 4m ইন্টু 4m সরি m প্লাস 1 প্লাস, আর এই পাশে দেখো কি হয় 2pq সাইন থিটা সমান 2pq cos থিটা। অর্থাৎ আমরা এই 2 নংকে 1 নং দ্বারা কি ভাগ করলাম। তো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে দেখো এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ার খেয়াল করো কেটে যায়, আর এই 4m কেটে এটা কাটা এটা কাটা। এইভাবে কাটাকাটি করবে না, জাস্ট তোমার বোঝানোর জন্য আমি কাটলাম, কিন্তু তুমি পরীক্ষার হলে এরকম সরাসরি লিখে দিবে m প্লাস 1 ইকুয়াল এই দেখো এখানে 2pq তো কাটে, তাই না। তো সাইন বাই কট সমান কত tan থিটা। অতএব tan থিটা ইকুয়ালস টু m মাইনাস 1 বাই m প্লাস 1 প্লাস। তার মানে কি আমাদের অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখো যদি কোনো কারো প্রবলেম থাকে অঙ্কটা অবশ্যই আমাকে জানাবে। এরকম করে কিন্তু তুমি চাইলে কি প্রত্যেকটা অঙ্কই তুমি এইভাবে সমাধান করতে পারো। হ্যাঁ, যাই হোক, এখন আমরা চলো পরবর্তী টাইপের একটা অঙ্কে চলে যাই। দেখো আমাদের এই পরিচ্ছেদের শেষে একেবারে পাশের 1 নম্বর অঙ্কটা আছে যে 4p এবং 3p বল দুটি ও বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধি 5p যদি কোনো সেট করে, তাহলে l m n বিন্দুতে সেট করে তবে দেখাইতে বলছে 4/OL 3/OM এবং 5/OM সব ইকুয়াল টু 5/OM। তো এরপরে আমরা করবো, একটু খেয়াল করো। দেখো এখন তোমরা সবাই কি 5-এর 1 নম্বর অঙ্কটা নাও। 5-এর 1 বলছে যে 4p এবং 3p বল দুটি ও বিন্দুতে ক্রিয়াশীল এবং 5p তাদের লব্ধি। তাহলে দেখো 5-এর 1 4p এবং এত, তাহলে মনে করি যে বলছি কি যে ও বিন্দুতে কত হলো 4p মানের বল ক্রিয়াশীল। একটু অ্যাঙ্গেলে দাও, ধরে নিচে আর কি, এটা হচ্ছে ও বিন্দুতে ধরলাম একটা বল 4p মানের ক্রিয়াশীল, আর আরেকটা বল কত ও বিন্দুতে 3p, আরেকটা বল ধরলাম 3p ক্রিয়াশীল এবং এদের লব্ধি ধরলাম কত 5p ক্রিয়াশীল। হ্যাঁ, এখন বলছি কি আমাদের যে যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাকে যথাক্রমে l m n বিন্দুতে সেট করে, তাহলে একটা জিনিস প্রমাণ করতে বলেছে, ওটা তোমাদের প্রশ্নে আছে। তো ধরলাম এটা একটা ছেদক। এখন এই ছেদকের উপর কি এখান থেকে একটা লম্ব আঁকলাম OX, লম্ব আঁকলাম ছেদকের উপর OX। তাহলে l m ছেদক l এটা হচ্ছে m, এটা হচ্ছে একটু মনে রাখবে, মানে আমরা প্রায় যে ভুলটা করি l m বসানোর সময় l m n ক্রম অনুসারে বসায় বলাই, তখন কি আর অঙ্কটা আমার মিলাইতে কষ্ট হয়ে যায়, পারি না। হ্যাঁ, কারণ কি ওই এখানে বলেছে দাও l m o n বল, কিন্তু বলছে কোনটা যে 4p 3p দুইটি বল ক্রিয়ারেখা 5p লব্ধি, যে কোনো সাধক তাদের ক্রিয়ারেখাকে যথাক্রমে l m o n, তার মানে 4p আগে, পরে হলো 3p, এরপরে আসছে কি 5p, এই জন্য l m n এইভাবে হবে। এখন OX তাদের ছেদক, ঠিক আছে, মানে OX হচ্ছে এই ছেদকের উপর একটা লম্ব এঁকেছি। তো এই কথাগুলোই আমরা বাংলায় লিখবো, একটু খেয়াল করো।
তাহলে এখন দেখো লেখো, মনে করি 4p 3p ও 5p তিনটি বল ও বিন্দুতে এদিকে যদি তুমি দেও আর কি বিন্দু, হ্যাঁ দিতে পারো, এটা হলো এ বি সি, অর্থাৎ ও বিন্দুতে ও এ ও বি ও, অর্থাৎ এটা যদি তুমি এ দাও, সরি এটা এ দিলা, এটা দিলা কি, এটা কি সি, ও এ ও বি ও ও সি বরাবর ক্রিয়াশীল, ও এ ও বি এবং ও সি বরাবর কি ক্রিয়াশীল, যেখানে এল এম ও এন তাদের ছেদক, এল এম এন তাদের কি ছেদক, যেহেতু এল এম এন তাদের ছেদক, তাহলে একটু খেয়াল করো। এবার ও হতে ছেদকের উপর ও এক্স লম্ব, ও হতে ছেদকের উপর ও এক্স লম্ব আঁকি। যদি ও হতে ছেদকের উপর ও এক্স লম্ব আঁকি, তাহলে ও হতে ছেদকের উপর যদি আমি ও এক্স লম্ব আঁকি, তাহলে কি হয় একটু খেয়াল করো। তাহলে এদের আমি লম্বাংশ নিব, এদের লম্বাংশ নিলেই কি আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ, ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ হচ্ছে হচ্ছে যে লব্ধি কি আমাদের 5, তাহলে 5p ইন্টু এই কোনটা cos x ও n সমান 4p cos x ও l যোগ 3p cos x ও n। এখন দেখো 4p মেনে নিলাম, আর cos x ও n সমান কি, cos আমরা জানি ভূমি লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি ও এক্স অতিভুজ হলো ও এন, তাহলে ও এক্স বাই ও এন সমান 4p। এখন এখানে হবে কত, ও এক্স বাই ও এল যোগ 3p, এখানে হবে ও এক্স বাই ও এন প্লাস, এখন যদি ও এক্স এবং পি বাদ দেই 4 বাই ও এক্স 5 বাই ও এন সমান 4 বাই ও এল প্লাস 3 বাই ও এল। এটাই কিন্তু আমাদের যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কি প্রমাণ করতে বলেছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।